পে স্কেল বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা ৩০ নভেম্বরের আল্টিমেটাম। এমন এক সময়েই জাতীয় বেতন কমিশনের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। রাজধানীর জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষের দরজা খুলতেই যেন বেরিয়ে আসে নানা আশা নিরাশার মিশ্র সুর। সোমবার দুপুর ৩টে থেকে সন্ধ্যার আলো ফুরোনো পর্যন্ত সচিবদের সঙ্গে কমিশনের সদস্যরা বসেছিলেন দীর্ঘ আলোচনায়। সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের মুখে ছিল পরিমিত আশাবাদ। আলোচনা ফলপ্রসূ হয়েছে, তার এই বাক্যটিতে যেমন স্বস্তি ছিল, তেমনি ছিল আরও কিছু অপূর্ণতার ইঙ্গিত। কারণ সব সচিব সেখানে উপস্থিত ছিলেন না। অনুপস্থিতদের নিয়ে আবার আলোচনা হবে, এই কথাটিই বলে দিচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগবে। কমিশন দ্রুত রিপোর্ট জমা দিতে পারবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেও বাস্তবে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে দোটানা তৈরি হয়েছে তা সহজে কাটছে না। অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। তিনি বলেছেন, ৩টি পৃথক রিপোর্ট পাওয়ার পরই গঠিত হবে চূড়ান্ত পে কমিশন, অর্থাৎ বর্তমান সরকারের হাতে হয়তো তৈরি হবে শুধু একটি কাঠামো, কিন্তু এর বাস্তবায়নের ভার গিয়ে পড়বেন পরবর্তী সরকারের কাঁধে। এই বিষয়টি সরকারি চাকরিজীবীদের মনে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে মাঠে ঘাটে অফিসের করিডোরে কর্মচারীদের ক্ষোভও ধীরে ধীরে বাড়ছে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ৩০ নভেম্বরই তাদের চূড়ান্ত সময়সীমা। এই তারিখের মধ্যেই সুপারিশ জমা দিতে হবে, না হলে আন্দোলনের পথেই হাঁটবেন তারা। ইতিমধ্যেই ধূসিত হয়েছে ৫ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ। বহু কর্মচারীর চোখে এখন একটাই প্রশ্ন, মাসের শেষে কি আসবে তাদের দীর্ঘ প্রতীক্ষিত সুপারিশ, নাকি আবারও হতাশা? এদিকে কমিশনের কাজের গতিতে অনেকে সন্তুষ্ট হলেও বাস্তবে যে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা পরিস্থিতিকে ধোঁয়াশায় রেখেছে তা অস্বীকার করা যাবে না। কমিশন জুলাই মাসে গঠিত হওয়ার পর থেকে অক্টোবরে অনলাইনে মতামত সংগ্রহ, প্রশ্নমালা বিশ্লেষণ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের পরামর্শ, সব মিলিয়ে কাজের চাপ কম নয়। কিন্তু চাকরিজীবীদের প্রত্যাশা আরও বড়। তাদের জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে এই নতুন পে স্কেল। তাই সময়সীমা পেরিয়ে গেলে অস্থিরতা যে বিস্ফোরণের মুখে পৌঁছতে পারে, সেই আশঙ্কা এখন প্রশাসনের ভেতরেও ঘুরপাক খাচ্ছে। সব মিলিয়ে পে স্কেল বাস্তবায়ন এখন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো পরিবারের স্বস্তি কিংবা হতাশার ভবিষ্যৎ নির্ধারণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ৩০ নভেম্বরের সময়সীমা ঘিরে চারদিকে এখন শুধুই অপেক্ষা, উদ্বেগ আর অজানা এক অনিশ্চয়তা।